খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন পণ্যের দাম বেঁধে দিয়ে আমদানি শুল্ক কমিয়ে বাজার দর নিয়ন্ত্রণে সরকারের চেষ্টা যে খুব বেশি কার্যকর নয় তা ঊর্ধ্বমুখী মূল্যস্তর বেশ ভালোভাবেই জানান দিচ্ছে। তাই অন্তর্বর্তী সরকারের কাছে বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর আহ্বান ভোক্তাদের। ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ বন্যার প্রভাবে পোল্ট্রি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে মুরগি, ডিম ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি বেড়েছে। এতে বেশ কিছু নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। তবে ক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকলেও নজরদারি কম থাকায় ব্যবসায়ীরা কারসাজি না করে নানা অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। প্রতি ডজন ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে ১৩ থেকে ১৭% পর্যন্ত। ব্রয়লার মুরগির দামও বেড়ে ১৮৫ থেকে ১৯০ টাকায় উঠেছে। বাজারে মাছের সংকট না থাকলেও ১২ থেকে ১৪% বেড়েছে মাঝারি রুই মাছ প্রতি কেজিতে। বাজারে একরকমের আগুন জ্বলছে সব ধরনের সবজির দরেও। দাম বেড়ে রাজধানীর খুচরা বাজারে ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, কাঁকরোল ও বরবটির মতো সবজিও এখন মিলছে না ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম খানও। তিনি জানান, দেশীয় পণ্যের উৎপাদন বাড়ানো ছাড়া খাদ্যের ঊর্ধ্বগতি নামিয়ে আনা যাবে না। গত কয়েক বছর ধরে দেশের খাদ্যশস্যের উৎপাদন খুব বেশি বাড়েনি। সরকার যে খাদ্যশস্যের মজুত রাখে সেই মজুত বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। যখনই বাজারে ধান চালের দাম বেড়ে যাবে তখনই প্রয়োজন অনুযায়ী সেসব পণ্য বাজারে ছাড়তে হবে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।